টয়লেট না, জমি জায়গা নাই, সব কিনে খাচ্ছি। মেঘ ঝড় হলে লাইন চলে যায় আর আবার তারও সেটাই সমস্যা। জলের এখানে সমস্যা আছে, পুকুরের সমস্যা আছে, পুকুর নেই, কল আছে, জল নেই। আমাদের একটু জলের প্রবলেম আছে, জলের একটু অসুবিধা আমাদের, মানে একটু জল হলে ভালো হয় আর কি। যে দেখছেন এই যে এখানে যে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা নেই। জল টলগুলো হলে সুবিধা হয়। তারপরে এই যে যারা যে মাটির বাড়িতে আছি আর আছি ওগুলো দিলে ভালো হয়। আমরা চাইছি আমাদের কর্মসংস্থান তৈরি উৎপন্ন করতে হবে। বাড়ি চাই, তারপর কাজকর্ম হলে আমাদের আরও ভালো হয়। একটা পুকুর টুকুর হলে একটা খুব ভালো হয়, মানে মানুষের স্কুল জলের ব্যবস্থা হলে আর কিছু দরকার নেই, রাস্তাঘাট হয়ে গেছে। পুরাতন বাড়ি যাদের ছিল নাই, ভেঙে পড়ে গেছে, তাদের জন্য কিছু বাড়ি তৈরি করা নতুন, সেইভাবে আমরা প্রার্থী যদি পাই তারা যদি করতে পারে করুক। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে আমরা রয়েছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের চৌকান গ্রামে। সেই গ্রামে এতদিন পর্যন্ত কি কি উন্নয়ন হয়েছে বা সেখানকার সাধারণ যা গ্রামবাসী রয়েছে তাদের কি দাবি দাবা রয়েছে যে যেগুলি হলে তাদের সুবিধা হয়, চলুন সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। কাজ বলতে হচ্ছে কি, আমাদের একটু জলের প্রবলেম আছে, জলের একটু অসুবিধা আমাদের, মানে একটু জল হলে ভালো হয় আর কি। আর আমাদের এমনিতে কোনো প্রবলেম নেই, এমনিতেই মানে আমাদের সব ঠিক আছে, অসুবিধা না কিছু। কিন্তু ওই যে যে এসছে, ভোট ইয়েতে এসছে, আপনারা সব এসছেন, এইটা খুব এসছেন সব, মানে ভালো। এখানে তোমরা সব রকম প্রকল্প সুবিধা পাও, এখানে যে মহিলাদের অনেক প্রকল্প আছে। হ্যাঁ, এখানে সবই সুবিধা পায়, সুখ সুবিধা। আর যে বিষ্ণুপুরে যে কাজ করেছে সৌমিত্র খা, 5 বছর তিনি ছিলেন, সাংসদ ছিলেন এখানকার, তিনি আবার দাঁড়িয়েছে। তো কি চাইছো যে তিনি আসলে কোন কাজগুলো বেশি করে করুক, আবার যদি তিনি জায়গা পান বা যেই আসুক না কেন এই পদে? হ্যাঁ, এলে মানে ভালো হয়, যাদের মানে অনেকেই বাড়ি পায়নি তাদের বাড়ি পাক। এই যে আমাদেরও বাড়ি হয়নি, দেওয়া হয়নি, মানে বাড়ি পায়নি, অসুবিধা আছে, বাড়ির একটু কষ্ট, মানে বাড়ি হলে একটু ভালো হয়। গরিব মানুষ তো আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের তো সামর্থ্য নয় যে রোজগার করে বাড়ি বানাবো। যা দেবে পার্টি তো নয়, যেইটুকুন দেবে যা দেবে ওইটুই, তার তো আর কিছু নেই। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খাই, আমার স্বামীও খায়, আমাদের ফ্যামিলির সবাই খায়, আমাদের গ্রামের সবাই খেটে খাওয়া মানুষ। এখানে আর কোনো কেউ মানে অনেকেই আছে যারা মানে এনে কাজ করে এনে খায়, মানে তাদেরকে তো এখন তো সুখ সুবিধা, এখন চাল দিচ্ছে আর দিচ্ছে, অনেকে তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এটাতেই আমাদের মানে সবাইকার হচ্ছে। জল টলগুলো হলে সুবিধা হয়। তারপরে এই যে যারা যে মাটির বাড়িতে আছি আর আছি ওগুলো দিলে ভালো হয়। হ্যাঁ, এগুলো হয় জলেতে। এই জল আর ঘরেরই সমস্যা, বাকি কোনো সমস্যা না, এমনি কোনো সমস্যা নেই। টয়লেট না, জমি জায়গা নাই, সব কিনে খাচ্ছি এরকম। জমি জায়গা বলতে কি নিজের বাড়ি নেই নাকি এমনি জমি জায়গা নেই? এমনি মানে ধান চাষে, মানে সব বছর আমরা খেটে মানে কিনে খাই, সব বছর কাজ করলে এনে খাই, নাহলে উপাস এরকম। মানে প্রতিদিন যে কাজটা করছো সেই টাকা দিয়ে যেটা হচ্ছে সেটা দিয়েই সংসার চলে? হ্যাঁ, সেটা দিয়েই সংসার চলে। কি তোমরা কি চাইছো তোমাদের একটা ভালো কর্মসংস্থান হোক যেটাতে? হ্যাঁ, এই যে ছেলেরা ডাগর হচ্ছে, কাজ হোক, ছেলেদের পড়াশোনা শেখাচ্ছি কষ্ট করে খেটে খুটে। কি এখানে কারখানা হলে কি তোমাদের ভালো হয়? একটু ভালো হয় তো, এবার কাজ পেলে তবে তো ভালো হবে বলো। এবার যে কারখানা হলেও যদি হয়, অন্য লোক বাইরের থেকে এসে কাজ করে, আমাদের গ্রামের ছেলেরা পাচ্ছে না, তাহলে আমাদের কিছুই তো হচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে। আমাদেরও তো এই তো মাটির ঘর, বাড়ি নাই, ঠায়া কর নাই, জলের অসুবিধা, দুটানি জল এনে খাচ্ছি। তাহলে হ্যাঁ, এই যে কলগুলা ওই মাথাটা একটা রয়েছে ওইটাও খারাপ, এই সাব মেশিনটাও খারাপ। এগুলা বলছি ঠিকই, মানে কেউ বলছে ভোটের পর কথা বলি, তাহলে ভোটের পর আমরা জল খাবো? কত দূর যেতে হয় জল আনতে? ওই যে ওই ধারকে যেতে হবে, সে আটচালাটা। হ্যাঁ হ্যাঁ, জল বয়ে আনছি। কারেন্টের অসুবিধা আছে? হ্যাঁ, মেঘ ঝড় হলে লাইন চলে যায় আর আবার তারও সেটাই সমস্যা।
কত কত সময় পরে আসে লাইন একবার চলে গেলে? লাইন চলে গেলে এবারে লাইনে তার মা ছিঁড়ে গেলে বাগালে হয়তো আসবে, নাহলে কি করে আসবে লাইনটা। কত সময় লাগে সেই লাইন ঠিক হতে? বেশি সময় লেই না, হচ্ছে লাইনের সরকার কল তো বাগিয়ে দেয়, মানে ওই ঝড় থেমে গেলেই বাগিয়ে দেয়, তার মা ছিঁড়ে গেলে ঝড়ে হারে বাগিয়ে দেয়। তো কি কি চাইছো যে কোন কোন জিনিসগুলো ঠিক হোক? ঘর হোক, জলের সুবিধা হোক, আবার কি এগুলাই তো সুবিধা। তারপর কাজ হচ্ছে পেলে যাই তো, এবারে না পেলে কোথায় যাবে, ঘরেই খায়। কাজ হোক বলতে আমাদের এখানে জলের অসুবিধা প্রবলেম, মানে জলের সব জায়গায় জল পাওয়া যায় না। এইখানে পুকুর খুব আমাদের এখানে নাই, চান টান খুব করার খুব অসুবিধা হয় আমাদের ছেলে মেয়েদের। খাওয়ার জল, স্নানের জল দুটোরই অসুবিধা? হ্যাঁ, খাবার জলটা মোটামুটি পাওয়া যায় আমাদের। ওই যেসব যে ট্যাপ করে দিয়েছে বা টাইম কলের মতন করে দিয়েছে রাস্তার ধারে ধারে, ওতে খাবার জলটা খুব পাওয়া যায়। মানে চানের জল এই সব খুব কষ্ট হয়, মানে সব মানুষ সময় মতো বাইরে সব কাজে কর্মে গেলে চান টান করতে পায়নি। সেখানে পুকুর গেলেও মানে সেই পুকুরেও খুব জলের অভাব আমাদের নিকুট। মানে পুকুরেও জল নেই? না, পুকুরেও জল নেই। বাসন মাজা, জামা কাপড় কাচা সেই জল ওই যে ওই ট্যাপের জলের মধ্যেই সব করতে হয়, চান করতে হয়। ওই মানে মানুষকে কষ্ট করে বাসন কুসুন ধোয়া ধুয়ে। কি সারাদিন থাকে না, টাইম আছে তার? ওটার টাইম একটা করা হয়, সেই টাইমটার মধ্যেও মানে টাইম বন্ধ করা হয় না, মানে টাইম ওভারও রাখা হয় যে মানুষ দিছে জলটা পায়, বা খাওয়া দাওয়া বা বাসন কুসন মাঝামাঝি, জামা কাপড় কাচাকাচি, চান করা করি। তো তাও অসুবিধা আছে? হ্যাঁ, তার জলের খুবই অসুবিধা। এইখানের মধ্যে জলের অসুবিধাটা আমাদের বেশিরভাগ। আর এমনি এই যে দেখছেন, এই যে এখানে যে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা নেই, সব নোংরা ঝগড়া প্রচণ্ড আছে। আর পুকুর বলতে আমাদের এখানে পুকুর খুব একটা নেই, যে পুকুরে খুব মানুষ কাজে কর্মে গেল, খুব একটা তাড়াহুড়া করে এসে যে এইখানে আমি পুকুরে একটা চান করে নিই, ঘরের জলে হয়তো ভরসা করব না, হয়তো ঘরের জলে ভরসা করলে হয়তো হুট করে লাইন চলে গেল, হয়তো লাইন না থাকার কারণে ধরুন সেই মানুষটা এসে কাজের থেকে এসে হয়তো বসে রইলো, লাইন এলো হয়তো সেই তখন আবার সেই চান করতে পেলো, তা নাহলে ধরুন চান করতে পেলো না। মানে তোমরা চাইছো যে একটা পুকুর, একটা পুকুর টুকুর হলে একটা খুব ভালো হয়, মানে মানুষের খুবই সুবিধা হয় পুকুরটার মধ্যে। হ্যাঁ, এইসব পরিষ্কার করা দাবি রয়েছে। তারপর আমরা যে সব এই যে রাস্তাঘাট, এই যে আমাদের এদিকে ধরুন এই যে রাস্তারও একটু কিছু প্রবলেম আছে। এইদিকে যেমন রাস্তাঘাট হয়েছে, এইদিকে একটু রাস্তাও হয়তো করার চেষ্টা করতে পারে না, রাস্তা নাই, মানুষের রাস্তার দিকে পেরাপেরি করার অসুবিধা আছে। আচ্ছা, বৃষ্টিতে কি জল ফল বেঁধে থাকে না? যেহেতু এখানে না এই যে আপনার যে টাইম কলের যে জলগুলো না, ওগুলো ওই আসে দিয়ে এইখানে এই যে জল টলগুলো যায় তো, যে ওই বাইরে আরও ফাঁকা জায়গায় যেয়ে পড়ে, সেই জন্যে সেই জন্যে এই জায়গাগুলো নেই জল আছে, তা নাহলে কোনো জল থাকতো না। আমরা চাইছি আমাদের কর্মসংস্থান তৈরি উৎপন্ন করতে পারি। কর্মসংস্থান মানে কি ধরনের, কিভাবে তোমাদের সাহায্য করলে? কোনো কলকারখানা করুক, কোনো ফ্যাক্টরি বানাক, তাতে অনেক শ্রমিক কাজ পাবে, এরকমই। এখন তাহলে তোমাদের কর্মসংস্থান কি আছে? যদি এখন এই চাষবাসের শ্রমিকের কাজ করি, এমনি আর আদার্স কোনো কাজ করি না। মানে চাষবাস ছাড়া কোনো কাজই নেই? না, ফ্যাক্টরি বা না, তোমাদের সুবিধা হয়? হ্যাঁ, অনেক মানুষ কাজ পাবে। কাজকর্ম পায় না এইসব। আর কি অসুবিধা? কাজকর্ম, কর্মসংস্থানের অসুবিধা? ওইটাই অসুবিধা আছে। কেমন ধরনের কাজ চাইছো এখানে? যে কোনো কাজ, ভালো কাজ হলেই হচ্ছে। রোজ কি ফ্যাক্টরি কি হলে ভালো হয়? হলে তো ভালো হয়। বাড়ি, রাস্তাঘাট এসব না, সব তো মাটির ঘর আছে। কি বাড়ি চাইছো না? হ্যাঁ, চাইবো, দিলে চাইবো না কেন? কি কি অসুবিধা, কি কি চাইছো যে এবার যে এমপি হয়ে আসুক তোমাদের জন্য সেই জিনিসগুলো করুক? বাড়ি চাই, তারপর কাজকর্ম হলে আমাদের আরো ভালো হয়। জলের এখানে সমস্যা আছে, পুকুরের সমস্যা আছে, পুকুর নেই, কল আছে, জল নেই। জলটা হচ্ছে ওইখান থেকে নিয়ে আসছি। তোমার বাড়ির পাশে জল নেই? না, ওই যে ওইখানে একটা আছে, সেটা খারাপ হয়ে পড়ে আছে, জল কল খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু বাগান হয়নি। তোমরা জানাওনি কাউকে এখানে যে পঞ্চায়েতে আছে তাকে? জানানো হয়েছে, দেখছে সবাই,
দেখছে আবার কি করবে। কতদিন তাও কল খারাপ হয়ে গেছে? হয়ে গেল এক মাসের মোটামুটি হয়ে গেল। ওই 2-1 মাস ধরে তোমরা জল এরকম এনে এনে খাচ্ছ? হ্যাঁ, জল খেতে গেলে তো দূর দিকে তো যেতেই হবে। যদি লালবান্ধায় জল আনতে হয় সেইখানকেও যেতে হবে জলের অভাবের জন্যে। পানীয় জল, ঘর বাড়ি, এই রাস্তাঘাট, পুরাতন বাড়ি যাদের ছিল নাই ভেঙে পড়ে গেছে তাদের জন্য কিছু বাড়ি তৈরি করার নতুন, সেইভাবে আমরা প্রার্থী যদি পাই তারা যদি করতে পারে করুক, সেই চাই আমরা চাই, বুঝলেন তো। আর আমরা গ্রামের উন্নয়নের জন্য যদি গ্রামের উন্নয়ন যদি করতে পারে করবে, আমরা সেটা চাইবো, আমরা দাবি করব। উন্নয়ন হলে আমরা এই চাই, আমরা এই দিতে হবে আমরাকে, রাস্তাঘাট পরিষ্কার আমরাকে সব কিছু করে দিতে হবে। রাস্তাঘাট পরিষ্কার হয় না? হয় সপ্তাহে, মাসে 2 মাস পর 3 মাস পর হয়, এই তো দেখতে পাচ্ছেন। তো কি কেমন চাইছো যে সপ্তাহে পরিষ্কার উচিত? আমাদের রোডে লাইট নাই, আর নাই, এই যে রোডে লাইন থাকা দরকার আমাদের। রোড তো হয়েছে, পঞ্চায়েত রোড হয়ে গেছে, কিন্তু লাইন তো আমাদের নাই রাস্তাতে, অন্ধকারে হাঁটাহাঁটি করতে হয়, এইভাবে সব চলছে আর কি। কি হলে তোমাদের সুবিধা হয়? সুবিধা হয় আমাদের বিশেষ করে একটা আইসিডিএস স্কুল কুলাইজুড়িতে, এই জায়গাটা নাই। আইসিডিএস এর কোনো ইয়ে নেই, স্কুল নেই এখানে? না, ওই জায়গায় নেই। কুলাইজুড়ি যে আমার গ্রাম, ওই গ্রামে নেই। আর কি মানে কাজ চাইছো? তারপরে জলের ব্যবস্থা, স্কুল জলের ব্যবস্থা হলে আর কিছু দরকার নেই, রাস্তাঘাট হয়ে গেছে, আর কোনো কিছু দরকার নেই। ব্যবস্থা কি খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জলের, চান করার জলের, এখন তো পুকুর উঠে গেছে, এই তাছাড়া আর কিছু নাই। আপনারা এতক্ষণ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের চৌকান যে গ্রাম, সেই গ্রামের সাধারণ মানুষের বক্তব্য শুনলেন, যাদের মূলত দাবি কিন্তু পানীয় জল থেকে শুরু করে ঘর এবং কর্মসংস্থান, যা একটি মানুষের নিত্য প্রয়োজন জীবনে দরকার পড়ে। তবে এখন দেখার বিষয় এটাই, সাংসদ হয়ে যেই আসুক না কেন তাদের এই দাবিগুলো কতটা পূরণ করতে পারে। ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলাম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, বিষ্ণুপুর।